সহিহ বুখারী হাদিস নাম্বার 5577। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বেড়ে যাবে। এটা কিয়ামতের আগে। এখন আপনি চিন্তা করে দেখেন তো, আজ থেকে 50 বছর আগে যতগুলা হাফেজ ছিল, যতগুলা আলেম ছিল, তার চাইতে সংখ্যা এখন বেশি না কম? অবশ্যই বেশি। এখন হাফেজের সংখ্যাও বেশি, আলেমের সংখ্যাও বেশি। আবার দেখুন, অনার্স পাস ছেলে, মাস্টার্স পাস ছেলে, তারপরে ডিগ্রি পাস ছেলে, এদের সংখ্যা বেশি না কম? আপনি চিন্তা করে দেখুন, এদের সংখ্যাটাও বেশি। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ, তিনি মিথ্যা বলেননি। কেন মিথ্যা বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বোঝাতে চেয়েছেন, যে জ্ঞান দিয়ে হালাল হারাম চেনা যায় না, যে জ্ঞান দিয়ে ন্যায় অন্যায়ের পার্থক্য করা যায় না, যে জ্ঞান দিয়ে বিদআত শিরক চেনা যায় না, আসলে সেটা জ্ঞানই না। সেই জ্ঞানের সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ বলা হয়েছে, যে আমার শেষ মুহূর্তে কিয়ামতের পূর্বে মূর্খতায় ছড়াছড়ি হয়ে যাবে। এখন আপনি চিন্তা করে দেখুন, হেডমাস্টার বসে আছে চেয়ার নিয়ে, আর সামনে স্টেজের উপর তার কন্যা নাচতেছে। হেডমাস্টার নিচে চেয়ার নিয়ে বসে আছে, তার কন্যা স্টেজের উপর বসে নাচতেছে, আর হেডমাস্টার দেখতেছে যে আমার মেয়ে কত ভালো নাচতে পারে, হাজার হাজার মানুষের সামনে এই নাচানাচি হচ্ছে। তাহলে এই হেডমাস্টার যদি শিক্ষিত হয়ে থাকে, তাহলে মূর্খ কে? এই হেডমাস্টার যদি শিক্ষিত হয়ে থাকে, তাহলে মূর্খ কে? একটু চিন্তা করে দেখুন। তারপরে দেখুন, সমাজসেবক, আমাদের সমাজসেবক কত বড় বড় নেতা, তারা কি করে? বছরে 5 বার 7 বার বিভিন্ন দিনের নামে দেখা যাচ্ছে কনসার্টের আয়োজন করে, অথবা মেলার নামে পুতুল নাচের ব্যবস্থা করে, অথবা যাত্রার নামে বিভিন্ন আয়োজনের সৃষ্টি করে। এখানে অশ্লীলতা হয়, এখানে মেয়েদেরকে নাচানো হয়। এখন আপনি চিন্তা করে দেখুন, যে সমাজসেবক সমাজে অশ্লীলতা ছড়ায়, তাহলে উনি যদি সবচেয়ে বিশালভাবে সমাজসেবক হয়ে থাকে, তাহলে মূর্খ সমাজসেবক কে? আর সমাজের ক্ষতি করে কে? তাহলে আপনি চিন্তা করে দেখুন। তারপরে দেখুন, বিশাল বড় আলেম, তার মুখ দিয়ে 1 লাখ টাকার নিচে কুরআন হাদিসের কথা বের হয় না। বিশাল বড় আলেম, তার ঘুম ভাঙে না মাজার পূজা না করলে, তার ঘুম ভাঙে না মাযহাব পূজার পক্ষে কথা না বললে। অনেক বড় আলেম। এই আলেমগুলো তাহলে কিসের আলেম হলো? তাহলে এই আলেমগুলো যার দ্বারা মাযহাব পূজা হয়, যার দ্বারা মাজার পূজা হয়, যে বিদআত চিনে না, যে শিরক চিনে না, তাহলে এই যদি শিক্ষিত আলেম হয়ে থাকে, তাহলে মূর্খ আলেম কে? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। আমাদেরকে অবশ্যই ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। আমরা যেটাই শুনবো, হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।